আমি তামিম গিলস। আমি এর আগে পৃথিবীর অনেক ভয়ঙ্কর জায়গায় এসেছি। আজ আমি দেখাবো অ্যামাজন জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয়। এর জন্য দরকার অদম্য সাহস আর আত্মবিশ্বাস। প্রতিটি কদমে কদমে আমি নানান চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি। এসব প্রতিকূলতা মোকাবেলা করে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। যতটা সহজ ভাবছি ততটা সহজ না। এই গিরিখাতটি দেখছেন, এর উৎপত্তি আরও ২০০ বছর আগে। কালের পালাক্রমে আস্তে আস্তে এটি শুরু হয়েছে। এখানের আবহাওয়া মোটেও নিরাপদ নয়, প্রতি মুহূর্তে মুহূর্তে রং বদলায়। এই বৃষ্টি, এই আবার ঝড়, এই রোদ, তাই আমার এখান থেকে কেটে পড়তে হবে, কেননা নতুন করে আমি আর বিপদ বাড়াতে চাই না। ১৯৯৭ সালে এক ব্রিটিশ নাগরিক এখানে এসেছিল, পরে সে হারিয়ে যায়। এখন আনুমানিক ২টা। সূর্যের রশ্মি গাছপালা বেঁধে জমিনে পড়ছে আর আমি প্রচণ্ড গরম অনুভব করছি। তাপমাত্রা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই গরমে টিকে থাকাই দুষ্কর, তাই আমার সামনের দিকে এগোতে হবে। প্রতিটি মুহূর্ত আমার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে। আমার কাছে খাবার ও জল দুটিই ফুরিয়ে গেছে। বেঁচে থাকার জন্য আমার খাবার খুবই প্রয়োজন। শক্তি না থাকলে আমি কিছুই করতে পারবো না। অ্যামাজন জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো হিংস্র প্রাণী আর জঙ্গলিদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। বন্ধুরা, এই যে প্রাণীকে দেখতে পাচ্ছেন, এটি হলো ভাউয়া ব্যাঙ। এটি ধরার চেষ্টা করছি। এই ব্যাঙে রয়েছে প্রচুর কিলোক্যালোরি, যা আমার বেঁচে থাকতে সাহায্য করবে। কিন্তু বেশিরভাগ সময়ই ভাগ্য সহায়ক থাকে না। খাবার হাতের নাগালে পেয়েও আমি তা ধরতে পারিনি। খাবার না পেয়ে আমি খুব ক্লান্ত। এখন আমার খানিকটা বিশ্রাম দরকার, কিন্তু এখানে বিশ্রাম নেওয়া কতটা নিরাপদ তা আমি জানি না। জায়গাটা মোটামুটি নিরাপদ মনে করছি, তাই খানিকটা বিশ্রাম নেওয়ার জন্য এটি আমার কাছে উত্তম সময়। আমি আমার গন্তব্যে পৌঁছতে হলে আমার এখন একটু বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নিতে না নিতেই জঙ্গলিরা আমার চারদিক থেকে ঘিরে ফেলে। ও জঙ্গলি ভাই, তোমাকে পা হাত দুটাই ধরছি, আমারে ছাইড়ে দাও। কিন্তু তারা আমার ভাষা বুঝতে না পেরে ব্যাঙের মতো চার ট্যাং ঝুলাইতে ঝুলাইতে লইয়া যায়। ও হালার পোহালা জঙ্গলিরা, তোরা যদি মরে না ছাড়ো তো মাথায় ঠাড়া পড়বে। কিন্তু ও আমার ভাষা বুঝতেই চেষ্টা করলো না। আমার শেষ গন্তব্য, শেষ পরিস্থিতি কী হবে তা আমি এখন নিজেও জানি না।